নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে সপ্তম আকাশে এমন একটি রহস্যময় গাছ দেখেছিলেন যে গাছের শাখা প্রশাখার রং অনবরত পরিবর্তন হচ্ছিল। সেই গাছের পাতা হাতির কানের মতো এবং ফল মটকার মতো বড়, যে গাছের শেকড় ষষ্ঠ আসমান পর্যন্ত বিস্তৃত। আজ আমরা এই গাছ সম্পর্কে এমন কিছু চমৎকার এবং রহস্যময় তথ্য দেব যা এর আগে আপনারা কখনোই শুনেননি। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, সিদরাতুল মুনতাহা গাছের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনায় বলা হয়েছে। আরবি ভাষায় সিদরা অর্থ বড়ই বা কুল গাছ, কিন্তু হাদিস বিশারদগণ বলেছেন সিদরাতুল মুনতাহা গাছকে দুনিয়ার সাধারণ কুল গাছের সাথে তুলনা করা যায় না। একমাত্র আল্লাহ তাআলাই জানেন তা কোন ধরনের কুল গাছ। আর মুনতাহা শব্দের অর্থ শেষ সীমানা, অর্থাৎ এটা হচ্ছে সেই জায়গা যার পরে আর সামনে যাওয়ার অনুমতি কোনো মাখলুকের নেই। সিদরাতুল মুনতাহায় গিয়ে সব আলেমের জ্ঞান শেষ হয়ে যায়, কারণ এরপরে যা কিছু আছে তা একমাত্র আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউই জানেন না। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় সিদরাতুল মুনতাহার শিখর ষষ্ঠ আসমানে আর তার বিস্তৃতি সপ্তম আসমান পর্যন্ত। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশে নিয়ে গিয়েছিলেন, আর আল্লাহর হুকুমে একের পর এক আসমানের স্তর ভ্রমণ করার সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে প্রবেশ করলেন, তখন তিনি অনেক বড় একটি গাছ অর্থাৎ সিদরাতুল মুনতাহা দেখতে পেলেন, যার ফল হাজার অঞ্চলের মাটির তৈরি মটকার মতো ছিল, আর পাতা ছিল হাতির কানের মতো। হাজার অঞ্চল ছিল আদ সম্প্রদায়ের বাসস্থান, যেখানকার পাথর আর পোড়া মাটি খুবই বিখ্যাত ছিল। 17শো শতাব্দীতে শাম, লেবানন আর রোমের বেশ কিছু এলাকায় সিদরা নামক একটি গাছের দেখা মিলত। দুনিয়ার পরবর্তিত আবহাওয়া আর বৈশ্বিক উষ্ণায়নের কারণে 1937 সালে এই গাছের চিহ্নই বিলুপ্ত হয়ে যায়। বিশেষজ্ঞরা লিখেছেন এই গাছের উচ্চতা 150 ফুট এবং প্রস্থ 40 ফুট ছিল। এই গাছে হওয়া ফলগুলো একদম হাজার অঞ্চলের মটকার মতো দেখতে। এই গাছের বিশালতা এবং মহত্ব দেখে মানুষ অবাক হতো, যা ওই সময়কার সবচেয়ে ভিন্ন রকম এবং বড় বিশেষত্বপূর্ণ গাছ ছিল। বাইবেলে এই গাছের নাম রিজ বলা হয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালামের কিতাবেও অত্যন্ত সম্মানের সাথে এই গাছের নাম নেওয়া হয়েছে। সেখানে এই গাছের ফজিলত